এটা মায়াবিদ্যারই একটা অংশ, এবং মায়াবিদ্যা হচ্ছে ইন্দ্রজাল, যেটাকে ইন্দ্রজাল বিদ্যা বলে থাকে। তা ইন্দ্রজাল বিদ্যাটা অনেকের এই সম্বন্ধী তথ্য জানা নেই। শুনেছেন যে ইন্দ্রজাল অর্থাৎ একটি গাছ আছে যার নাম বলা হয় ইন্দ্রজাল। অরিজিনাল সেই গাছটা ইন্দ্রজাল যেটা আছে সেই বিদ্যা ইন্দ্রজাল বিদ্যা নয়, সেটা মায়াবিদ্যা নয়। হ্যাঁ, আমি এখানে একটুখানি আটকে, অনেক জায়গাতেই দেখেছি সেটা লেখা আছে বলা হয় ইন্দ্রজাল, সেটা বেসিক্যালি কাজ কি? সেটা আমরা অনেক সময় ঝাঁ গাছ বলে থাকি। অনেক মানে বন অঞ্চলে একটু দুর্মূল বিষয় আছে, সেটা ঝোপড়া হয়ে জালের মতো থেকে থাকে। এবার ইন্দ্রজালটা মূলত ওই ইন্দ্রজাল বিদ্যা নয়। ইন্দ্রজালটা জাস্ট একটা গাছ, অনেকের মনকে আকর্ষণ করা হয় যে এই গাছটা আপনি বাড়ির সামনে ঝুলিয়ে রাখলে হয়তো আপনার ঘরে শত্রু নজর দিতে পারবে না, কোনো প্রকার তার ক্ষতি করতে পারবে না, কোনো তন্ত্রমন্ত্র বান জাদু টোনা এগুলো কেউ কোনো কিছু করতে পারবে না। সেটা যারা বেদে সম্প্রদায় আছে আমাদের সনাতন ধর্মে, সে বেদে সম্প্রদায়রা তারা দিয়ে থাকে। তা মূলত ইন্দ্রজাল বিদ্যাটা সেই গাছের ইন্দ্রজাল নয়। আর এই বিদ্যাটা যেটা মায়াবিদ্যা, সেটা ইন্দ্রজাল বিদ্যার সেই গাছের ইন্দ্রজাল মায়াবিদ্যা নয়। এই মায়াবিদ্যায় আগে প্রয়োগ করে রাবণের পুত্র মেঘনাদ, যিনি ইন্দ্রলোক জয় করেছিলেন, রাবণের পুত্র মেঘনাদ যিনি ইন্দ্রলোক জয় করেছিলেন, ইন্দ্রলোক জয় করে তার নাম হয়েছিল ইন্দ্রজিৎ। অর্থাৎ ইন্দ্রলোক মায়াবিদ্যার দ্বারাতে জয় করে স্বর্গলোককে তিনি জয় করেছেন। ইন্দ্রলোক জয় করা, স্বর্গলোক জয় করা ঠিক একই কথা। অর্থাৎ ইন্দ্র আসনে যিনি বসবেন তিনি হবেন স্বর্গের রাজা, সব ধরনের দেবতাদের রাজা। কিন্তু তার ভিন্নে তিনটে দেবতা পড়বে না: ভোলা মহেশ্বর অর্থাৎ কৈলাসপতি, বিষ্ণুদেব এবং ব্রহ্মদেব অর্থাৎ সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা। অর্থাৎ এই তিনটি দেবতা মায়াবিদ্যা ইন্দ্রজাল বিদ্যায় পড়বেন না। এবং তারা হচ্ছেন মানে পরিপূর্ণ ষোলকলা ব্রহ্ম, যারা সৃষ্টিকে, ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন। অর্থাৎ স্বর্গলোকের বিদ্যায় তারা পড়বেন না। মায়াবিদ্যা অত্যন্ত একটি সাধারণ বিদ্যা। আগেকার দিনে, এখনকার দিনে অত্যাধুনিক বিমান ব্যবহার করা হয়, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়, ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল শব্দ অর্থাৎ মানে ডিফেন্স সিস্টেম, অর্থাৎ কর্তৃপক্ষ আঘাত করছে তাকে দিয়ে ঠেকিয়ে দেওয়া। এটাই হচ্ছিল মায়াবিদ্যা। অর্থাৎ একজন আঘাত করবে, আমি প্রতিঘাত করে তাকে ঠেকিয়ে দিলাম। এটাই হচ্ছে মূলত মায়াবিদ্যা। কিন্তু বেসিক্যালি আমরা মায়া বলতে তো বুঝি একজনের প্রতি আরেকজনের টান কতটা থাকে, কিন্তু যে আপনার আমার প্রতি আপনার মায়া আছে, মায়া করুণ দৃষ্টি একটা, সেটা কি মায়া? এই মায়া ওই মায়ার মধ্যে অনেক আলাদা। এটা হচ্ছে জাগতিক মায়া। আচ্ছা, আধ্যাত্মিক মায়া, জাগতিক মায়া দুটো কখনো এক নয়। আর আধ্যাত্মিক মায়াবিদ্যা অর্থাৎ অনন্তকালী ব্রহ্মাণ্ড মায়াবিদ্যা দিয়ে সৃষ্টি করা। মায়া আবরণ মানে আবরণে আমরা ঢাকা আছি, যার জন্য আমরা এই জগতে জন্মগ্রহণ করে অর্থের পেছনে ছুটছি, বাড়ি গাড়ির পেছনে ছুটছি, স্ত্রী সন্তানের পেছনে ছুটছি। এটা হচ্ছে জাগতিক মায়া। আর আধ্যাত্মিক মায়া জগৎ সম্পূর্ণ আলাদা। আমরা প্রত্যেকটা যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে মানুষ, আমরা একে অপরের ভাই বোন, প্রত্যেকটা মানুষ। যেমন তুমি আমার ভাই, আমি তোমার ভাই, তোমার স্ত্রীও তোমার বোন হবে, আমিও হয়তো দেখা যায় তুমিও তার ভাই হবে। আমরা হচ্ছে জগৎ পিতার সন্তান। আমার স্ত্রীও হয়তো, যদি আমি আধ্যাত্মিকভাবে, সে আমার বোন হবে। তা আধ্যাত্মিক জগতের আমরা হচ্ছে পরম পিতার সন্তান। আধ্যাত্মিক জগতের যেটা আছে, আমরা হচ্ছে পরম পিতার সন্তান। অর্থাৎ প্রত্যেকটা জীব মানে প্রত্যেকটা মানুষ এই জগতে আমরা জন্মগ্রহণ করেছি একটা সূত্র ধরে। সেই সূত্রটা হচ্ছে ব্রহ্মসূত্র। অর্থাৎ এই ব্রহ্মসূত্র ধরে পৃথিবীতে আমরা এসেছি। তা ব্রহ্মসূত্র যিনি ব্রহ্মের সাধনায় সিদ্ধি লাভ করবেন, এই জাগতিক মায়া তাকে কোনো প্রকার স্পর্শ করতে পারবে না। যার জন্য আমরা নিজেদের জানি না বিধায় প্রত্যেকটা মানুষ হচ্ছে নিজেই ভগবান। অর্থাৎ আমার এই যে অন্তর্পাত্রে বিরাজিতমান যে আমি কথা বলছি, আমার এই নিঃশ্বাসটা, এটাই হচ্ছে পরমাত্মা। অর্থাৎ পরিপূর্ণ ষোলকলা যিনি ভগবান। প্রকৃতির এবং পুরুষের সমন্বয়ে হচ্ছে পরমাত্মা। তা প্রকৃতির হচ্ছে আমার দেহ, এই দেহটা হচ্ছে আমার প্রকৃতি। আর পরমাত্মা হচ্ছে আমার নিঃশ্বাস, যিনি আমাকে বলাচ্ছেন, যিনি আমাকে কর্ম করাচ্ছেন। অর্থাৎ মায়াবিদ্যায়
পৃথিবীর বুকে বহুত বড় বড় অনেক বড় বড় মহাপুরুষরা এসেছেন, যেমন একই সাধনায় সিদ্ধি লাভ করে। অনেক ব্যক্তি আছে যে তার আমি অনেক বড় লোক হব, কোটিপতি হব, এই পয়সাই করব, সে টাকা পয়সা অর্জন করে অনেক বড় বড় লোক হয়ে সে অর্থটাকে অপপ্রচয় করে থাকে, বিভিন্ন অসামাজিক কর্মক্রিয়া করে সে অর্থটাকে অপপ্রচয় করে থাকে। আর এই মায়াবিদ্যাটা আগেকার দিনের মানে বড় বড় মহাপুরুষরা সাধনায় সিদ্ধি লাভ করতেন। অনেকে সাধনায় সিদ্ধি লাভ করে ইনি মহাপুরুষ হতেন এবং জীবের কল্যাণ করতেন, আর অনেকে সিদ্ধি লাভ করে বিদ্যাটাকে অপপ্রয়োগ করতেন। অর্থাৎ বিদ্যা লাভ করে সে প্রথমে স্বর্গে যে অ্যাটাক করতেন, যে আমি স্বর্গের রাজা হলে মানে স্বর্গমর্যাদা পাতালে অর্থাৎ তিলক বিজয়ী আমি হয়ে যাব। তাই ঠিক রাবণের পুত্র মেঘনাদ তিনি নিকুম্বলা দেবী অর্থাৎ কমলা দেবী, নিকুম্বলা দেবী অর্থাৎ মায়াতন্ত্রের একটি দেবী, দশমহাবিদ্যার দেবী আর কি, যাকে আমরা দশমহাবিদ্যা তন্ত্র প্রয়োগ করে থাকি। দশমহাবিদ্যার একমাত্র একনিষ্ঠ তন্ত্র দেবী, যিনি অল্পে মানে ভক্তকে ফলদান করে থাকেন। অর্থাৎ এই নিকুম্বলা দেবীর মানে যেটা হিন্দিতে নিকুম্বলা দেবী বলা হয়, এই নিকুম্বলা দেবী মানে কমলা দেবী বলা হয়, যিনি কমলা দেবীর সাধনা করে মায়াবিদ্যা অর্জন করেছিলেন। অর্থাৎ ব্রহ্মাস্ত্র বিদ্যায় সে পারদর্শী ছিলেন, মায়াবিদ্যায় অদৃশ্য হয়ে যেতেন। এখন যেমন আমরা বিমান দিয়ে আমেরিকায় চলে যাচ্ছি, ফ্রান্স, ব্রিটেন, জার্মান, লন্ডন, রাশিয়াতে চলে যাচ্ছি, আর তখন হচ্ছে পুষ্পক বিমান ছিলেন। আর পুষ্পক বিমান একমাত্র ছিলেন স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্রের। এটা দেবতাদের সুবিধার ক্ষেত্রে দেওয়া হতো। যেমন মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ ব্যবহার করেছিলেন, রামায়ণের যুদ্ধে যেটা অনেক বড় রক্তক্ষয়ী যুদ্ধ, যেই যুদ্ধে মোটামুটি 80 লক্ষ বানর আর হচ্ছে 1,20,00,000 অসুর মৃত্যুবরণ করেছিলেন। কারণ সেই যুদ্ধটা হয়েছিলেন মানে মানুষ আর রাক্ষসের নয়, অর্থাৎ বানর এবং রাক্ষসের যুদ্ধ হয়েছিলেন, শুধু মানুষ ছিলেন হচ্ছে ভগবান রাম, আর রাবণের দ্বিতীয় ভ্রাতা ছিলেন বিভীষণ। আর ম্যাক্সিমাম মানে 100-এর মধ্যে 99%ই ছিলেন সেই যুদ্ধের মধ্যে বানর আর রাক্ষস। কিন্তু এই বানরের বংশ ধ্বংস করার জন্য এবং রাক্ষস বংশ ধ্বংস করার জন্য এই যুদ্ধটার আয়োজন করা হয়েছিল। এটা কেন হয়েছিল? সেটা জীবের কল্যাণের জন্য, অর্থাৎ স্বয়ং ভগবান মানব কল্যাণের জন্য এই আয়োজনটা করেছিলেন। কেন? কারণ মানব জাতির থেকে শক্তিশালী হাতি, সিংহ, বাঘ। তাই ভগবান পৃথিবীতে যতবার জন্মগ্রহণ করেছেন মানব রূপে জন্মগ্রহণ করছেন। অর্থাৎ এই মনুষ্য জাতিকে অত্যন্ত দুর্লভ জাতি। কারণ গীতায় স্পষ্ট লেখা আছে যে বহু জন্মের পুণ্যের ফলে একবার সদ্গুরুর আশ্রমে সদ্গুরুর কবি আমাকে জানিতে পারেন। অর্থাৎ এই মানব জাতির এতটা সংকল্প জাতি, যার জন্য স্বয়ং ভগবান নিজেও জন্মগ্রহণ করেছেন। তা এই মানব জাতিতে জন্মগ্রহণ করার পরবর্তীতে, কারণ তাহলে তো ভগবান তো শক্তিশালী সিংহরূপে জন্মগ্রহণ করতে পারতেন, হাতির কেন মানব রূপে কেন জন্মগ্রহণ? তার মনুষ্য জাতিটা হচ্ছে মানে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, যার জন্য স্বয়ং ভগবান নিজেও মনুষ্যরূপে জন্মগ্রহণ করেছেন। কিন্তু রাবণ, মহিরাবণ এদের মানে আকৃতি যদিও রাক্ষস প্রকৃতির ছিল, কিন্তু তার গঠনটা ছিল মানব প্রকৃতির। যেমন বানর জাতি, এদেরও চারিত্রিক গঠন ছিল কিছুটা মানব জাতির মতো, যেটা আদি মানবের কথা বলা হয়েছে। এবং রাবণ নিজে যিনি মায়াবিদ্যার তান্ত্রিক ছিলেন, এবং তার মায়াবিদ্যার বলে তিনি লঙ্কাকে নতুন করে, যদিও রাবণের পিতা রাবণের দাদা লঙ্কাকে সৃষ্টি করেছিলেন, তবু তার মায়াবিদ্যার বলে লঙ্কা নগরীকে সাজিয়েছেন। এবং সে মায়াবিদ্যার বলে যমরাজাকে ধরে নিয়ে এসেছিলেন যে লঙ্কার ঘোড়ার ঘাস কাটার জন্য। যমরাজাকে ধরে নিয়ে এসেছিলেন যে আমার লঙ্কার ঘোড়ার ঘাস কাটতে হবে। এবং বরুণদেবকে রেখেছিলেন, স্বর্গের থেকে উঠিয়ে নিয়ে চলে এসেছেন যে আমার লঙ্কার স্বচ্ছকর্মীর প্রয়োজন। আচ্ছা, তার স্বচ্ছকর্মী হিসাবে সে বরুণদেবকে উঠিয়ে নিয়ে এসেছিলেন। সত্যি হাসির লাগে যে একটা দেবতাকে উনি সাফাই কর্মী হিসাবে কাজ করাতেন। হ্যাঁ, এবার সেটা কি কারণে? মায়াবিদ্যার বলে একটা সাধক যখন সিদ্ধি লাভ করে, মহাপুরুষ, যেমন আমরা এই যুগের মানে বলে থাকি লোকনাথ ব্রহ্মচারীকে, যিনি যোগ সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন, এবং তার একটি বাণীও আমরা শুনি এবং বিভিন্ন অনুষ্ঠানে এই বাণীটা প্রচার করা হয়। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করে, আমিও তোমাদের রক্ষা করব। এবং আমি সাক্ষাৎ নিজে স্বয়ং লোকনাথ ব্রহ্মচারীর দর্শন পেয়েছি।
আচ্ছা। এটা একদম 100%। মা আমায় ক্ষমা করুক যদি কোথাও আমার বলায় ভুল হয়ে থাকে। সাক্ষাৎ আমি লোকনাথ ব্রহ্মচারী দর্শন পেয়েছি। মানে মায়াবিদ্যার থেকে আমি একটু এখানে চলে এলাম। তা আমি সবচেয়ে আমার ছোটকাল থেকে একটা বিদ্যা যে আমি যে কোনো ব্যক্তির থেকে আমি দীক্ষা নেব না, কোনো সিদ্ধ মহাপুরুষের কাছ থেকে আমি সিদ্ধা করি। কারণ আমি গীতার প্রত্যেকটা শ্লোক স্তব যতগুলো আছে আমি মানে উপকরণ উপসরণ করে আমি চলি। গীতায় স্পষ্ট লেখা আছে যে বহু জন্মের পুণ্যের ফলে একবার সদ্গুরুর আশ্রয় মিলে সদ্গুরুর ক্রমেই আমাকে জানিতে পারবে। সদ্গুরু ক্রম শব্দ অর্থাৎ সদ্গুরুর মাধ্যম, সদ্গুরুর মাধ্যম অর্থাৎ এই গীতার যখন আমি ছোটকাল থেকে এই অধ্যান্ত আমার কর্ণপাত সবসময় হতেই থাকে যে আমি সদ্গুরু কোথায় খুঁজে পাবো। এবং যারা দীক্ষা দিয়েছেন, হঠাৎ করে এক ব্যক্তি এলেন যে প্রশান্ত আমি তোমাকে দীক্ষা দেবো, আমি দীক্ষা তুমি দীক্ষা নিয়ে নাও। আমার তখন অল্প বয়স, একদম দীক্ষা নিয়ে আমি দীক্ষা আমি কোথার থেকে নিব, বলে যে কেন আমি দিচ্ছি। আমি বললাম না, তা ওই রকম আমি দিব না, যিনি স্বয়ং ভগবানের আদেশে আমাকে দীক্ষা দেবেন আমি ঠিক তার কাছ থেকে আমি দীক্ষা নেব। তা এটাই আমার ছোটোকাল থেকে সংকল্প, হয়তো পূর্বজন্মের সংস্কার ছিল। কারণ না হলে গীতার আমি যতটা পড়াশোনা না করেছি তার চাইতে আমার শাস্ত্রজ্ঞান ধর্মজ্ঞান বেশি, অনেক বেশি। কারণটা কি হচ্ছে, ধরো আমাদের সনাতন ধর্মের যে মূল ধর্মগ্রন্থ সত্যচিতার দাপরগুলি, চারটা যুগ সম্বন্ধীয় আলোচনা, মানে অনেক বড় ব্যক্তিত্বতাও যারা আছে, বড় বড় ভাগবত অনুষ্ঠান বা বড় বড় অনুষ্ঠান যারা করে থাকেন তারা চার যুগ সম্বন্ধীয় এত আলাপ আলোচনা করতে পারেন না। কারণ অর্থাৎ চতুর্ভুজ নারায়ণের, অর্থাৎ চারটা যুগ, এবং নারায়ণ চতুর্ভুজ রূপে মানে এই জগৎকে সৃষ্টি করেছেন, যিনি পালনকর্তা। এবার অনেক ক্ষেত্রে আবার শিব পুরাণে পাওয়া যাচ্ছে যে ভগবান শঙ্কর সৃষ্টি করেছেন, আবার সৃষ্টির রচয়িতা হিসাবে পাওয়া যাচ্ছে যে ব্রহ্মাদিক সৃষ্টি করেছে। এবার আমি কোন পথটা সঠিক ধরব? এবার আমাদের যেহেতু সত্যচিতার দাপরকুলি এই চারটে যুগের, মানে যদি আমরা স্টেটমেন্ট ঘাটতে যাই, অরিজিনাল তো একটা বাড়ির দলিল হচ্ছে মূল রেকর্ড, যে রেকর্ডটা আছে রেকর্ডটাই হচ্ছে মূল আমাদের বর্তমান যুগে। তা সনাতন ধর্মের রেকর্ড যদি আমি একটু ব্যাকডেটে ঘাটি তাহলে 1,20,00,000 বছরের রেকর্ড। অর্থাৎ এই বেদের সৃষ্টি হয়েছে সৃষ্টির শুরুতে, সৃষ্টির শুরু কত বছরে হয়েছে সেটা আমরা কেউ বলতে পারবো না। 1,20,00,000 বছর যাবৎ বেদের স্টেটমেন্ট যেটা রয়েছে। আর আমাদের সনাতন ধর্মের একটাই বেদ ছিল, এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মানে দাপর যুগে এসে বেদকে 4 ভাগে ভাগ করে দিয়েছে, এবং ব্যাসদেবকে মহর্ষি ব্যাসদেবকে ডেকে এবং ভগবান গণেশকে সামনে রেখে সে বেদকে 4টে ভাগ করেছে। এবং বেদের মূল সার অংশ হচ্ছে উপনিষদ। বেদের যে মূল সার অংশ হচ্ছে সেটা হচ্ছে উপনিষদ। এবং বেদের পরবর্তীতে আমরা আসবো রামায়ণের থেকে মহাভারত, এবং মহাভারতের সারাংশ হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, এবং ভগবদ গীতার সারাংশ হচ্ছে শ্রীমদ্ ভাগবত, এবং ভাগবতের আমরা সারাংশ রূপে যেটা প্রভাসখণ্ড, তারপরে এবার চৈতন্য অমৃত কথা যেটা গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনের। অর্থাৎ এই 4টা যুগের সমন্বয়ে এবং এই মায়াবিদ্যায় প্রয়োগ করে যে রাবণের আমি যেটা বিগত সময় বলেছিলাম, একমাত্র তেতার যুগের মানে সর্বশ্রেষ্ঠ, মানে একটা যুগের যে কোনো একটা ব্যক্তিত্ব শ্রেষ্ঠ থেকে থাকে, বা যে কোনো একটা দেশের একজনই মানে পরিপূর্ণত রাজা এবং ধনী থেকে থাকে, সে রাজা হোক ধনী ব্যক্তি হোক। তখনকার দিনে লঙ্কার রাজা ছিলেন রাবণ। তা রাবণই একমাত্র তান্ত্রিক ছিলেন তেতার যুগের, যিনি তন্ত্রবিদ্যার বলে অর্থাৎ তন্ত্রবিদ্যাটা মায়াবিদ্যায় পড়ে, আর মন্ত্রবিদ্যাটা সেটা বশীকরণ বিদ্যায় পড়ে। তা সে মায়া বিদ্যার বলে তিনি তার প্রত্যেকটি সন্তানকে বিভিন্নভাবে গুরুর কাছে পাঠিয়েছেন, এবং তার বিদ্যায় যেন পারদর্শিতা সে হয়। রাবণের কনিষ্ঠ পুত্র বিশাল মায়াধারী পণ্ডিত ছিলেন, এবং লঙ্কেশ্বরী দেবী আদ্যশক্তি মহামায়া, তিনি লঙ্কায় ছিলেন কি দ্বাররক্ষী হিসাবে। আমরা যেটা মানে আধুনিক ভাষায় সিকিউরিটি গার্ড বলে থাকি। আদ্যশক্তি মহামায়া তিনি এত একটা পারদর্শিতা তান্ত্রিক ছিলেন, উনি যখন মানে একমাত্র চণ্ডীর পাঠক ছিলেন হচ্ছে তেতার যুগের রাবণ। মানে আমাদের তেতার যুগের পরবর্তীতে চণ্ডীটা লুপ্ত হয়ে গিয়েছিল। চণ্ডীটা মানে তার পরবর্তীতে এই কলির যুগে বেশি দিন হয় না, আমরা আমাদের সেটা যেটা আমরা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মুখে আমরা শুনে থাকি। যাই হোক, ইনি চণ্ডী পাঠ করতে করতে এবং চণ্ডীকে প্রাপ্ত হয়ে গেছেন। তা
বিষয়টা হচ্ছে রাবণ যখন এই মায়া যুদ্ধ করতেন, মায়াবিদ্যায়, যেমন অদৃশ্য বিদ্যা একটা জিনিস এলো, অদৃশ্য করে দিলাম, যেটা অদৃশ্যটা কি মায়াবিদ্যার মধ্যেই সেটাকে পড়ছে? মায়াবিদ্যায় পড়ে, বা মিশরীরা বলে থাকে সেটা জাদুই বিদ্যা। আচ্ছা। বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন অনুষ্ঠানে যেটা দেখিয়ে থাকে, মিশরীরা বলে থাকে জাদুবিদ্যা। কিন্তু আসলে মায়াবিদ্যা, তন্ত্রবিদ্যা, যত বিদ্যাই আছে আমাদের সব কিছু এই ভারতবর্ষের থেকে সৃষ্টি হয়েছে। আচ্ছা। কারণ আজ থেকে যদি আমরা 5000 বছরের ব্যাকগ্রাউন্ডে যাই, কোনো ধর্ম ছিল না, একমাত্র সনাতন ধর্ম। পৃথিবীতে কোনো দেশও ছিল না, হুম। একমাত্র ভারত ছিল। মহাভারত শব্দ অর্থাৎ কি? বিশাল ভারত। মহাভারত সমস্ত পৃথিবীটা একটাই ভারত ছিল। তা একটা ভারত থাকে, এবার তাহলে ফ্রান্স, ব্রিটেন, জার্মান, অস্ট্রেলিয়া, রাশিয়া কি করে হলো? এটার ব্যাপার হয়েছে যে জলবায়ুর সমস্যার কারণে সেটা ভূখণ্ড আলাদা আলাদা হয়ে গিয়েছে। আচ্ছা। এটা সৃষ্টির ফলে, সেটা আমি আসবো কবে হয়েছে, মা ব্রহ্মাস্ত্র বিদ্যা বগলামুখীর যখন সাধন তত্ত্বের আমি আলাপ আলোচনা করবো, আচ্ছা, ওটারও একটা আলোচনার বিষয় ওটা রয়েছে একটা বা আলাদা টোটাল আলাদা বিষয় এপিসোডই রয়েছে। হবে, একটা আচ্ছা। এপিসোডে সেটা হবে না। না, না। এবং আমাদের তো এখন প্রতিদিনই এপিসোড রয়েছে। এপিসোডটা হবে প্রতিদিন পর্ব হিসাবে হবে। এই মায়াবিদ্যায় উনি যখন, অনেকে প্রশ্ন করে থাকে যে সীতাকে রাবণ উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। হুম। সীতাকে তো রাবণ উঠিয়ে নিয়ে গিয়েছিলেন লঙ্কায়, কেন? সেটা অনেকেই, মানে রামায়ণ পড়েছে সবাই, কিন্তু ঠিকঠাক মতো অনেকে পড়ে না। তাদের ব্যাখ্যাটা টোটাল ভুল, তাদের চিন্তা ভাবনাটা ভুল। মানে বলা হয়েছে মানুষ কেমন, যার মন যেমন, যেমন যেমন যার মন যেমন, তা মানুষের ভাবনাটা হচ্ছে অন্যরকম। ভক্তি মার্গ, প্রেম মার্গ, অর্থাৎ ভক্তিযোগী, প্রেমিক যোগী, অর্থাৎ শ্রীকৃষ্ণের সাধনায় যার ভক্তি না থাকবে সে ভগবান শ্রীকৃষ্ণকে পাবে না, যার ভেতরে প্রেম না থাকবে সে ভগবান শ্রীকৃষ্ণকে পাবে না। অর্থাৎ ভক্তি মার্গেরই হচ্ছে একমাত্র সেটা। সীতাকে উনি উঠিয়ে নিয়ে গিয়ে খুব সম্মানপূর্বকভাবে পঞ্চবটি বনে রেখেছিলেন। হ্যাঁ, পঞ্চবটি বনে উনি রেখেছিলেন এবং খুব আদরপূর্বক, সম্মান সহিত, অর্থাৎ সন্তান রূপে তাকে সম্মান দিয়েছিলেন। আচ্ছা। সেটা কেন? এত কিছু থাকতে সে রাবণ রামের স্ত্রীকে কেন তৈরি করে নিয়ে গেল? কারণ রাবণ একটি এত বড় শক্তিধর মহাপুরুষ। কারণটা কি? আমরা সাধারণ মানুষরা যদি মরে যাই, কথায় থেকে থাকে যে যমরাজা এসে তোমার প্রাণটাকে নিয়ে যাবে। হুম। কারণ রাবণ এত বড় সাধনায় সিদ্ধি লাভ করেছেন, অর্থাৎ যিনি অমরত্ব বর লাভ করতে গিয়েছিলেন, তা অমরত্ব তার লাভ হয়নি, কারণ একমাত্র অমৃত প্রদান করেছিলেন দেবতারাই। রাহু প্রদান করেছিলেন, কিন্তু ভগবান বিষ্ণু মোহিনী রূপে তার গলাটা তার কেটে দিয়েছিলেন। এটা সবাই জানে, বিভিন্ন টিভি সিরিয়ালও দেখিয়ে থাকে, এটা আর বলার কিছু নেই। তদ্রূপ রাবণ অমৃত পান করতে পারেননি। তেতার যুগের জন্মগ্রহণ করে হিমালয়ে তিনি শিবের উপাসক ছিলেন, অর্থাৎ তিনি সাধনায় সিদ্ধি লাভ করার পর ব্রহ্মার কাছে অমর বর চেয়েছিলেন, ব্রহ্মদেব অমর বর দেয়নি, এবং রাবণকে একটা মৃত্যুবাণ, যেটাকে শক্তিশাল বলা হতো, এই শক্তিশাল বাণটা দিয়েছিলেন। তাই শক্তিশাল বাণটা রাবণকে যখন দিয়েছিলেন, তখন রাবণ এমনভাবে গুপ্তভাবে রেখেছিলেন, তা একমাত্র রাবণ জানতেন, আর মন্দধরী, রাবণের স্ত্রী, আচ্ছা। যিনি মন্দধরী, তিনি জানতেন। আর কোনো স্ত্রী চাইবেন না তার জীবনের স্বামীর বা তার হাজব্যান্ডের জীবন কখনো বিপন্ন হোক। তা তদ্রূপ রাবণ নিজেকে সর্বদাই ভাবতেন আমি অমর। তাই এবং সব দেবতাকে ধরে নিয়ে এসে তার লঙ্কায়, কারণ আদ্যাশক্তি মহামায়া জগৎ জননীকে নিয়ে এসে লঙ্কার দ্বাররক্ষী হিসাবে রেখেছিলেন, যে তুমি লঙ্কা পাহারা দেবে, এখান থেকে কোথায় যাবে না, তুমি লঙ্কাটা পাহারা দেবে। এটাই হচ্ছে কারণ, আদ্যাশক্তি মহামায়া যে লঙ্কা পাহারা, এমন কোনো শক্তি নেই যে লঙ্কার কোনো ক্ষতি করবে। এবার সে রামকে সাধারণ মানুষই ভাবতেন। আর রাম রাবণের যে যুদ্ধ হবেন, সে রাবণ সে বিচক্ষণ মহাপুরুষ ছিলেন, বিশিষ্ট তান্ত্রিক পণ্ডিত ছিলেন। তা কৈলাস পর্বতে গিয়েছিলেন, যে সব দেবতাকে যখন ধরে নিয়ে এসে লঙ্কায় রেখেছি, ভগবান শঙ্করের কৈলাস পর্বত উঠিয়ে নিয়ে আমি লঙ্কার একটা সাইটে রেখে দিব, তাহলে ভোলে শঙ্করকে আমার সাধনায় করতে গেলে, পুজো আশ্রয় করতে গেলে আমাকে কৈলাস পর্বতে যেতে হবে না, তাহলে আমার এই কৈলাস আমার লঙ্কাতেই থাকছে। ভারতবর্ষের একটি দ্বীপ হচ্ছে শ্রীলঙ্কা, ভারতবর্ষের একটি দ্বীপ। তা এই শ্রীলঙ্কার দ্বীপের, অর্থাৎ রাবণের রাজ্য ছিল। এবার উনি যে কৈলাস পর্বত এক প্রকার উঠিয়ে নিয়ে এসেছিলেন, তখন ভগবান শঙ্কর তার ডান পা দিয়ে যখন কৈলাস পর্বতে একটু চাপ দিয়ে রাখেন, তখন রাবণ ধরাশায়ী হয়ে পড়ে যান এবং তার দেহ ধরাশায়ী হয়ে পড়ে আসেন। ঠিক তখন শিবকে সন্তুষ্ট করার জন্য, এবং রাবণের প্রতি ভগবান শঙ্কর শিব তুষ্ট হয়ে যায়। তুষ্ট হয়ে যাওয়ার পরবর্তীতে
রুষ্ট হয়ে যায়, রুষ্ট হয়ে যাওয়ার পরবর্তীতে এবং শিবকে সন্তুষ্ট না করতে পারলে সে কৈলাস পর্বতী চাপা খেয়ে সেইখানেই পড়ে থাকবেন। অর্থাৎ তিনি সেই জায়গায় গিয়ে শিবতাণ্ডব শুরু করে দিলেন। অর্থাৎ শিব তাণ্ডব হচ্ছে শিবের একটা স্তব, যেটা একমাত্র তেতার যুগ পর্যন্ত, মানে সত্য তেতার যুগ পর্যন্ত একমাত্র রাবণই জানতেন এবং রাবণই সেটা সৃষ্টি করা। শিবতাণ্ডব করে তিনি সিদ্ধিলাভ, শিবকে তো সিদ্ধিলাভ তিনি তার আগেই ছিলেন, শিবকে সন্তুষ্ট করে তখন একটি জ্যোতির্লিঙ্গ শিব তাকে দিয়ে দিলেন, জ্যোতির্লিঙ্গ স্বরূপ দিয়ে দিলেন, যে বললো যে এই লিঙ্গটা তুমি তোমার লঙ্কায় যে স্থাপন করো, তুমি যখন আমাকে স্মরণ করবে সেখানে আমি আবির্ভূত হব। বেশ, তার মানে একটা জিনিস তো বোঝা যাচ্ছে, হাতে আজকে আমাদের খুব একটা সময় নেই, 2 মিনিটের মতো হয়তো আমাদের কাছে সময় রয়েছে, কিন্তু তাকে বলি মানে এই যে মায়াবিদ্যা সম্বন্ধে আজকে যে আমাদেরকে বিশদভাবে জানান, এবং তারই সঙ্গে আরো অন্যান্য লাইনও অনেকটা চলে এসেছিল, যদিও আমরা চার্চে ঢুকে গেছিলেন আপনি আলোচনা করতে তার ভিতরে। তার মানে এই যে মায়াবিদ্যাটা অনেকটাই বেশিভাবেই নিজের মধ্যে রপ্ত করে নিয়েছিলেন রাবণ, যার জন্য তিনি দেবতাদেরকে নিজের ওখানে গিয়ে আটকে রেখে দিয়েছিলেন, দেবতাকে উঠিয়ে নিয়ে এসে নানা রকম কাজের সঙ্গে যুক্ত করে কারণ দিয়েছিলেন। সনাতন ধর্মের অনেক পুস্তকে পাওয়া যায় যে একটা মহাপুরুষ যখন সাধনায় সিদ্ধি লাভ করেন, 36 কোটি দেবতা, মানে সত্যযুগের যেমন 36 কোটি মানুষ ছিল, মানে তখনকার আমলে প্রত্যেকটা মানুষই দেবতা ছিলেন। আচ্ছা, অর্থাৎ 36 কোটি দেবতা তার চরণে সর্বদা বিরাজিতমান থাকেন। বেশ, আমি এখানে জাস্ট একটা প্রশ্ন নিয়ে আপনার সামনে দেবো, এবং সেই উত্তরটা নিয়ে ছোট্ট করে উত্তরটা নিয়ে আমি আজকের মতো এপিসোডটা শেষ করবো। সেটা হলো, মায়াবিদ্যা আজকের এই কলিযুগে এখনো কি কাজ মানে চলছে? এটা মায়ের যুগই চলছে, মায়ের যুগটাই চলছে, মায়ের যুগে চলছে। মায়ের যুগ থেকে, মায়ের আবরণের থেকে বের হওয়ার জন্য, যার জন্য, কারণ ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি মার্গ, এই মার্গটা হচ্ছে আমাদের কলির যুগে, কিন্তু আমি যে বিদ্যার কথাটা বললাম মায়াবিদ্যা, সেটা হচ্ছে তেতার যুগে এবং দাপর যুগ পর্যন্ত মায়াবিদ্যায় চলছে। কারণ মহাভারতের যুদ্ধটা টোটালটাই মায়াবিদ্যা, মহাভারতের সম্পূর্ণ যুদ্ধটা, এবং ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেও মায়াবিদ্যা প্রয়োগ করে যুদ্ধ করেছেন।